তাহলে 11 এর মধ্যে ফার্স্টে আমাদের লেখা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন লেখো কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। কি বললাম? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন নিজেও থাকবে। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে কি বলে? জৈব যৌগ। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে জৈব যৌগ বলে। তাহলে হচ্ছে হাইড্রোকার্বন দুই ধরনের। হাইড্রোকার্বনগুলো নর্মালি কয় ধরনের হয়? দুই ধরনের। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড কি হাইড্রোকার্বন বা জৈব যৌগ? জৈব যৌগ নয় কিন্তু। তাহলে জৈব যৌগ হওয়ার জন্য কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে। তার কার্বন ডাইঅক্সাইড ইজ নট অর্গানিক কম্পাউন্ড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অর্গানিক। আচ্ছা লেখো যে হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এক নম্বরে কি? অ্যালিফেটিক, এটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কয় ধরনের হবে? দুই ধরনের, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোকার্বন নয়। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোকার্বন নয়, কারণ এটি এটিতে কার্বন এবং হাইড্রোজেন, কার্বন থাকলেও হাইড্রোজেন নেই। কারণ এটিতে কার্বন থাকলেও হাইড্রোজেন নেই। অথবা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়নি, মানে এর মধ্যে কার্বন হাইড্রোজেন নাই। অথবা আমরা বলতে পারি এটার মধ্যে এটা হাইড্রোকার্বন থেকে আসে না, তাই এটা দে আর নট অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়নি, কার্বন থাকলেও হাইড্রোজেন নেই, অথবা এটি হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়নি। তাহলে মিথেন CH4 এটা কি হাইড্রোকার্বন হবে? CH4 হাইড্রোকার্বন হবে? হ্যাঁ হ্যাঁ, কার্বন আর হাইড্রোজেন আছে। মিথেন কিন্তু হাইড্রোকার্বন। অ্যামোনিয়া হবে? অ্যামোনিয়া নিশ্চয়ই অ্যামোনিয়া হাইড্রোকার্বন। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন নাই, কারণ কার্বন থাকতে হবে। তাহলে বলো যে হাইড্রোজেন সালফাইড H2S এটা অর্গানিক না ইনঅর্গানিক? অজৈব না জৈব? অজৈব। মানে অজৈব হওয়ার জন্য তাকে জৈব হওয়ার জন্য অবশ্যই হাইড্রোকার্বন হওয়া লাগে, কার্বন আর হাইড্রোজেন। নেক্সট তারপরে লেখো যে হাইড্রোকার্বন তাহলে কয় ধরনের বললাম? দুই ধরনের, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। মিডলাইন দিয়ে লেখো অ্যালিফেটিক।
অ্যালিফেটিকের মধ্যে লেখো এই সকল হাইড্রোকার্বন অধিকাংশ ফ্যাট থেকে উৎপন্ন। হ্যাঁ, চর্বি থেকে উৎপন্ন। দেখো এই সকল হাইড্রোকার্বন অধিকাংশ চর্বি থেকে উৎপন্ন। ম্যাক্সিমাম কোথা থেকে আসছে? চর্বি থেকে, তাই এদেরকে কি বলে? অ্যালিফেটিক। এদের অধিকাংশ চর্বি থেকে উৎপন্ন। হ্যাঁ, হ্যাঁ, এই সকল হাইড্রোকার্বন চর্বি থেকে উৎপন্ন, তাই এদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ফ্যাট মানে চর্বি। দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই ধরনের। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত ধরনের? দুই ধরনের। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বহু শিকল হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হবে কত ধরনের? দুই ধরনের। একটা মুক্ত শিকল আর একটা বহু শিকল। বের করছি কেন? যা বাসা চলে যাও। এই বাসা চলে যাও। 5 মিনিট লেট। 5 মিনিট লেট না, 6টার সময় শুরু হবে কোথা? 6:30 না? 6:30 না, 6:10 কথা বলছিলাম। কই বলছো? দেখো নেক্সট টাইম আসলে আর ঢুকে দিতাম না। 6:30। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের। মুক্ত শিকলগুলো কেমন হবে? তাহলে লেখো যে মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখলে দিয়ে লেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখো যে সকল হাইড্রোকার্বনে, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে যে সকল হাইড্রোকার্বনে প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত থাকে না। প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত থাকে না। সোজা করে লেখো, রিফাত সোজা করে লেখো, তোমরা বাঁকা লাগছে টাকা টাকা। যে সকল হাইড্রোকার্বন প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত থাকে না, তাদেরকে কি বলে? মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত থাকবে না, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন লেখো, উদাহরণ লেখো, CH3 CH3 CH2 CH3, এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা কোন ধরনের হাইড্রোকার্বন হবে? এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখতেছো, এটি একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। মানে কি? প্রথম কার্বন লাস্ট কার্বনের সাথে যুক্ত থাকবে, এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন বের করছি কেন? এই সামনে বল, সামনে না বলে চলে যাও, বেরো যাও। এই সামনে এখানে বসছি। ভাইয়ারে বই। না না না, এখানে জায়গা নেই। ভাইয়ারে বই ভাই। এখানে জায়গা নেই। ভাই আসছে ভাই। এখানে বসো, আরে ভাইয়ারে বই ভাই। এখানে বসো। ভাই তাহলে চলে যাও। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন। কারণ প্রথম কার্বন, দেখো প্রথম কার্বন লাস্ট কার্বন হচ্ছে এটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই প্রথম কার্বনকে আবার ওর সাথে লাগানো আছে নাই, তাহলে এরকম মুক্ত শিকল। মানে এটাকে যদি কার্বনিক সংকেত দেখি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, নাম কি? প্রোপেন। এই প্রোপেন প্রোপেন কিন্তু এটা কোন ধরনের হাইড্রোকার্বন? এটা মুক্ত শিকল না বদ্ধ শিকল? মুক্ত শিকল। এটা একটা মুক্ত শিকল। এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। কারণ কি? প্রথম কার্বন লাস্ট কার্বনের সাথে যুক্ত নাই। প্রথম কার্বন যদি শেষ কার্বনের সাথে যুক্ত না থাকে, তাকে কি বলে? মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে লেখো যে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের, সম্পৃক্ত, দুই ধরনের অসম্পৃক্ত। মুক্ত শিকল হাইড্রোকার্বন কত ধরনের? দুই ধরনের। এটা কি? সম্পৃক্ত, 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত। মুক্ত শিকল হাইড্রোকার্বন কত ধরনের? দুই ধরনের।
সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। নিউক্লিওসিক্যাল হাইড্রোকার্বন কত ধরনের? দুই ধরনের, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। দেখো যে সকল হাইড্রোকার্বনে যে সকল হাইড্রোকার্বনে শুধু একক বন্ধন থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে উত্তরশীকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত কোনটা? তাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, যেমন ইথেন, একটা কার্বন আর একটা কার্বন, এর মধ্যে কি আছে? ডাবল বন্ধন আছে? নাই, তাহলে এটা কি হবে? সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। এর মধ্যে কোনো ডাবল বন্ধন নাই, যেহেতু ওর মধ্যে ডাবল বন্ধন নাই তাহলে এটা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত চলে গেল। অসম্পৃক্ত তাহলে কি বললাম? তাহলে এর নাম কি? এই জলের নাম কি? ইথেন। নাম লেখো ইথেন। কার্বন সংখ্যা 2 থাকলে তাহলে কি বলে? ইথিন। যেহেতু অ্যালকেন গ্রুপ যুক্ত তার এটার নাম হবে ইথেন। দেখো যে সকল হাইড্রোকার্বনের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চেঞ্জ করছি কিন্তু এটা ওয়াটারপ্রুফ আছে। ওয়াটারপ্রুফ আছে না? সার্চটাই সাইড করতে চাও? হ্যাঁ, এক মাস হয়ে গেছে। কারেন্টের এটা আছে ঠান্ডা কালকে দিচ্ছি। আমরা জুলাই দিবস 12 দিন জুলাই তুমি ভাই জুলাই কালকে আমার হাঁটছে, আমরা দেখি সেটা বড় দেখলে হাঁটছে। তাহলে কি বললাম? অসম্পৃক্ত হয়। দ্বিবন্ধন যাদের থাকে তাদেরকে কি বলে? কার্বন কার্বন একক দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে কি বলে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত কয় ধরনের আছে? তাহলে এদের যাদের দ্বিবন্ধন আছে তাদেরকে কি বলে? অ্যালকিন। আর যাদের ত্রিবন্ধন আছে তাদের কি বলা? অ্যালকাইন। তাহলে উদাহরণ লেখো, যেমন তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন, এটার নাম কি হবে? এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, আণবিক সংকেত কত? C2H2। এর নাম কি? ইথাইল। হ্যাঁ, ইথাইল। কার্বন সংখ্যা 2 থাকে তাহলে কি বলে? আমরা পড়বো, নামগুলো পড়বো, আস্তে আস্তে মুখস্থ করে ফেলে আমার। এর নাম হচ্ছে ইথাইল। এটা কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা ত্রিবন্ধন আছে বিধায় এটা কি? অসম্পৃক্ত হবে না। আর যাদের শুধুমাত্র একক বন্ধন আছে একটা সম্পৃক্ত। আরেকটা দুই করি, যেমন CH2 কার্বন CH2, এর নাম কি? নাম কি? ইথিন। নাম কি? কার্বন কার্বন ডাবল বন্ড। এটা হলো
CH2 ডাবল বন্ড নাম কি হবে? ওর নাম কি হবে? এর নাম কি? মিথেন। তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। তারপরে তাহলে হেডলাইন দিয়ে লেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল চলে গেল। তাহলে মুক্ত শিকল কত ধরনের ছিল? দুই ধরনের, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনটা? একক বন্ধন যেটা আছে সেটা সম্পৃক্ত, আর যাদের দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে তারা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন লাগে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন থাকতে পারে যে সকল হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত হয়। কম্পাস, নিয়ে যাও। প্রথম কার্বন শেষ কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রথম কার্বনটা লাস্ট কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে বলা হয়। আজকে কি পরীক্ষা দেওয়ার কথা ছিল? তাদেরকে কি বলে? অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কোনটা? প্রথম কার্বন যদি লাস্ট কার্বনের সাথে যুক্ত থাকে। তাহলে হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। নাম হচ্ছে অ্যালিসাইক্লিক। বদ্ধ শিকল আর তারা কেমন? অ্যালিফেটিক হলো, মানে বদ্ধ শিকল বাট তারা অ্যালিফেটিক যদি হয় তাহলে তাদের নাম কি? অ্যালিসাইক্লিক। মানে অ্যালিফেটিক এবং সাইকেল আকারে থাকবে তাহলে তারা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। যেমন বদ্ধ শিকল বুঝতে পারছো তো না? বদ্ধ শিকলটা কি? প্রথম কার্বন এটা এক নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এই 2 নাম্বারের সাথে এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে 1 2 3 4 এরকম না? 1 2 3 4 এরকম কার্বন যাদের আছে এবং এটা হচ্ছে ফার্স্ট কার্বন। এই ফার্স্ট 1